হ্যালো বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে মকর সংক্রান্তির অনেক শুভকামনা। আজকে অবশ্য পিঠে বানানো হচ্ছে। এখন যা বানাচ্ছে সেদ্ধ পিঠে। ও বলে যে চলো আজকে ট্রাই করে দেখি। এটা সাধারণত মাই বানায়, কিন্তু মা তো এখন ছেলের বাড়িতে গিয়ে বসে আছে আমার। তো আমাদের বর এবং দেওর খুব ভালোবাসে এসব খেতে, এইসব পিঠে খেতে খুব ভালোবাসে। তো যা আজকে দায়িত্ব নিয়ে বললো একটু চাল গুঁড়া আছে, দেখি আমি একটুখানি সুন্দর করে বানাতে পারি কিনা। তো সেদ্ধ পিঠে বানাচ্ছে, আর আমি আবার বললাম চলো তাহলে একটুখানি তাওয়া পিঠে বানাই। এটাই আজকের আমাদের খাওয়া দাওয়ার করি। তাওয়া পিঠের জন্য আমি একটু কলাইয়ের ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে বাটা হলো। তারপর চাল গুঁড়ি নিয়ে নিলাম, তার সঙ্গে একটু সুজি, একটু দই, তারপরে দিয়ে সব কিছুকে দিয়ে সুন্দর করে এটাকে গুলে রাখবো। তা আপনারা কে কী পিঠে বানালেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমরা সেরকম কিছু বানাইনি, অন্য বছর কেউ খাবার লোকই নেই। আর ভালো ভালো খাবার দাবার করতে গেলে কি ছেলে পিঠে বেশ খায়। আমার বড়ো ছেলে একটু ভালোবাসে, পাটিসাপটা ভালোবাসে, একটু তাওয়া পিঠে ভালোবাসে, এসব ভালোবাসে। আর অন্য ছেলেরাও খায় টুকটাক, কিন্তু বড়ো ছেলে যেটা ভালোবাসে, কিন্তু বড়ো ছেলেকে করে দেবে কি, আমার শাশুড়িকে তো বলেছি। তো চলুন তেলটা দিয়ে একটুখানি তেল দিয়ে এটা এখন ঢাকা দিয়ে একটুখানি রেস্টে রেখে দেবো। আমার বর আবার বললো না চলো না, নারকেল তো আছে, কারণ সকালবেলা পূর্ণিমার পুজো হয়েছে, সেহেতু নারকেলটা ছিলই। বলে নারকেল আছে, একটু বাদাম দিয়ে একটু চাটনি করে দাও না, বেশ খেতে খুব ভালো লাগবে, ধোসার মতন। এবার সেই নারকেল নিয়ে বসলাম কুচি কুচি করতে। নারকেলটা কুচি কুচি করে নিলে না মিক্সিতে বাটতে খুব সুবিধা হয়। একদম কুচি কুচি গুঁড়ো গুঁড়ো করে দিলাম, করে একটুখানি বাদামটা আবার খোসাগুলো ছাড়াতে হবে। তো এইগুলো সেরে নিয়ে আমার ছোটো ছেলে দিয়েছে, মা খিদে পেয়েছে করছে। ঠিক আছে দাঁড়াবো, চট করে একটুখানি এক্ষুনি তাড়াতাড়ি করে দিচ্ছি। পেস্ট করে একটু পেস্ট করে দিল। আমি একটুখানি সর্ষে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওইটাকে সম্বর দিয়ে দিলাম। কারি পাতা হলে খুব ভালো হতো, কিন্তু কারি পাতা গাছটা না মরে গেছে। এইবার তো আমরা দু জায় মিলে গল্প করছিলাম যে পিঠে পরব, আগেকার দিনে কত ছিল, তাই না? আমাদের মা ঠাকুমাদের দেখতাম সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর থেকে শুরু করতো, বাপরে বাপ কত রকমের যে পিঠে হতো, বাবারে সে একদম হতেই থাকতো। মাটির সরা করে হতো আজকে পিঠে, ভাজা পিঠে, সরু চুগলি, তারপরে দুধ পিঠে, সেদ্ধ পিঠে, কত রকমের পিঠে হতো, তাই না? তো চলুন, আমার এই তাওয়া পিঠে একটু সেই ধোসার মতন তো হলো না, পুরোপুরি করেইও নি, আমি একটু মোটা করেই করলাম জিনিসটাকে। করে নিই। আর একটুখানি তরকারি আমাদের কড়াই আছে, বাঁধাকপির তরকারি। তো বাঁধাকপির তরকারি কেউ বললো খাবো না। তো চলুন, আমার পিঠের আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই দেখে নিন। আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করুন। অনেক অনেক ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানে ভিডিওটা রাখছি।